الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم الشيطان جاسب على قلب بني آدم إذا ذكر الله خلص وإذا غفل وسوس أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وبارك وسلم حضرات علماء کرام नेककार दिनदार मुसलमान भाईरा আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যিনি মেহেরবানি করে আমাদেরকে ঈমানের হালাতে এই পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রাখলেন শুকর জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো শুকর আদায় করছি যে আল্লাহ পাকের একটা বিশাল হুকুম মাগরিবের নামাজ আমরা আল্লাহ পাকের ঘর মসজিদে যোগ্য ইমামের পিছনে আদায় করতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন এটাও আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করার বিষয় শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ তারপরে এলান হয়েছে কিছু দ্বীনি আলোচনা হবে কিছু ইসলাহি কথাবার্তা বলা হবে শব্দটা যদিও অনেকের কাছে অস্পষ্ট আসলে এই শব্দ অস্পষ্ট অপরিষ্কার নয় এটা বহু আগের কথা ইসলাহ প্রত্যেকটা ঈমানদারের জন্য ফরজ ইসলাহ কাকে বলে প্রত্যেক ঈমানদার ঈমান আনয়ন করার পরে মানুষ হিসাবে কতগুলি রোগে আক্রান্ত হয়ে পড়ি
শরীরগত রোগ যেরকম হয়, অন্তরের মধ্যে এরকম রোগে আক্রান্ত হয়ে পড়ি। এই রোগ থেকে মুক্তি লাভ করে ঈমান নিয়ে কবর পর্যন্ত পৌঁছা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ। যেই রোগগুলি দেখা যায় না, আর মানুষের শরীরগত রোগগুলি অধিকাংশ সময় দেখা যায়, বোঝা যায়। অন্তরের রোগগুলি সাধারণতভাবে বোঝা যায় না এবং দেখাও যায় না, তা উপলব্ধি করার বিষয়। মানুষ যখনই সেই ঈমান গ্রহণ করবে, তার ইসলাহ, অন্তরের রোগ থেকে মুক্তি লাভ করা তখন তার জন্য ফরজ। কেন? দুনিয়ার রোগে আক্রান্ত মানুষ যদি কোনো অর্থের অভাবে কোনো ভালো চিকিৎসকের কারণে যদি চিকিৎসা করাইতে না পারি, অসুস্থ অবস্থায় যদি মৃত্যুবরণ করি, আর এই অসুস্থতার উপরে যদি আমার সবর এবং ধৈর্য থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই অসুস্থতার উপরে রাজি থাইকা মৃত্যুবরণ করলে আল্লাহ পাকের কাছে অনেক মর্যাদা লাভ পাওয়া যাবে। কলবের রোগে আক্রান্ত, দিলের রোগে আক্রান্ত অবস্থায় এই রোগ থেকে চিকিৎসা যদি না করাইতে পারি, এই রোগ নিয়ে যদি মৃত্যুবরণ করা লাগে, আল্লাহ না করুক তার ঠিকানাটা জাহান্নাম হবে। তাহলে এই রোগ থেকে মুক্তি লাভ করা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ। বুঝে আসছে তো কথাটা? সবার জন্য। যিনি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়নেওয়ালা ঈমানের গণ্ডির ভিতরে ঢুকলেই তার জন্য, যদিও আমরা দেখতেছি যে হুজুর আমি তো নামাজ পড়তেছি, আমি রোজা রাখতেছি, আমি হজ করলাম, আমি ইবাদত বন্দিগি করতেছি, কোরআন তেলাওয়াত করতেছি, রোগ বলে কো জিনিস এটা তো আমি দেখি না। যেই রোগের থেকে মানুষকে পবিত্র করার জন্য, মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন। আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মিশন দিয়ে পাঠিয়েছেন, সেই মিশনের মধ্যে আছে ওয়ায়ুযাক্কিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহর পয়গম্বরের যতগুলি মিশন ছিল, এই মিশনের মধ্যে এটাও একটা মিশন যে মানুষের আত্মার পরিশুদ্ধি ঘটাবে, মানুষের কলবি অন্তর্গত যেই রোগ আছে এই রোগ থেকে মানুষকে পরিত্রাণ করাবে, মানুষ এই রোগ থেকে মুক্তি পাইয়া যেন কবরবাসী হতে পারে, এই দায়িত্বটা আল্লাহ পাক আল্লাহ রসুলকে দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে এই রোগ থেকে মুক্তি লাভ করা প্রত্যেক ঈমানদারের জন্য ফরজ। এখন বুঝে আসছে তো ভাইরা আমার? বুঝে আসছে না? ঈমানের দাবিদার সকলের জন্য। আর এই রোগ আমাদের মধ্যে প্রবেশ করে, কারণ যেহেতু নবী রাসূল যারা ছিলেন তারাই একমাত্র নিষ্পাপ, আল্লাহ পাকের নিগরানির মধ্যে যারা সর্বদা 24টা ঘন্টা চলছেন, শয়তান যাদেরকে কাবু করতে পারে নাই, নফস নামীয় দুশ্মন যাদেরকে ক্ষতি করতে পারে নাই, আপনার বেলা আমার বেলা ওই ধরনের নিগরানি আল্লাহ পাকের তরফ থেকে ডাইরেক্ট এইভাবে হবে না। আপনাকে আমাকে মেহনত করে করে
আমার এই নফস শয়তান এবং দুশমন থেকে আমাকে পরিত্রাণ লাভ করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আমাকে কবরে যাওয়া ফরজ। এখন রোগ নির্ণয় করতে হবে। ডাক্তারের কাছে যাইয়া যদি রোগ নির্ণয় করা যদি ডাক্তার না যায়, তাহলে রোগীর শান্তি হয় না, অসুস্থতা এসে যায়। কোন রোগগুলি যেগুলি আপনাকে আমাকে ক্ষতি করে, আর যেই রোগগুলি মানুষের কলবের মধ্যে শয়তান নামীয় দুশমন যেটা বাহিরে থেকে আপনাকে আমাকে অসওয়াসা দেয়, ধোঁকা দেয়। হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, বড় হবার পরে তিনি যখন দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে এক রাওয়ায়াতে লেখে, যখন তিনি মাত্র বাল্য বয়স, মাত্র ছোট বাচ্চা, ওই সময় তার পিঠ দেশের মধ্যে দুইটা সিনার মাঝখানে পিছন দিক থেকে বাম দিকের সিনার ভিতরের অংশে মোহরে নবুয়ত নামীয় আল্লাহর পয়গম্বরের পিছনে একটা সিল মারিয়ে দেওয়া হয়েছে, যেটা ডিমের মতো ঝকঝক করে নুরানি যার থেকে ফোকাস বাইর হয়, যেটাকে মোহরে নবুয়ত বলা হয়। আল্লাহর পয়গম্বরের পিঠের মধ্যে এটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। আরেক রওয়ায়াতে লিখি, এই মোহরে নবুয়তটা আল্লাহর হাবিবকে নবুয়ত যখন তার প্রকাশ হলো তখন দেওয়া হয়েছে। তবে অধিকাংশ আকসারদের মত হলো আল্লাহর পয়গম্বর জমিনে যখন আসলেন, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে তার পিঠের মধ্যে মোহরে নবুয়ত অঙ্কন করে দেওয়া হয়েছে। আমরা জানি মোহরে নবুয়ত, মোহর শব্দটা কোথায় ব্যবহার করা হয়, সিল মোহর কোথায় লাগানো হয়। পোস্ট অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিঠিতে খামের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, তার ভিতরে কোনো কিছু ঢুকতে পারবে না, কিছুর থেকে অনুমতি ছাড়া আর বাহির করা যাবে না, মোহর মেরে দেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন মোহরে নবুয়ত নামীয় যে অংশটা আমার পিঠের মধ্যে আল্লাহ পাক দান করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন জায়গার মধ্যে কেন হলো? প্রশ্ন হওয়ার বিষয় নাকি? এই মোহরে নবুয়তটা তো এখানে বুকের এইদিকেও থাকতে পারত, এখানেও থাকা যেত, অন্য দিক থেকে থাকা যেত, কিন্তু পিছন দিকে দুই সিনার মাঝখানে বাম দিকের অংশের মধ্যে মোহরে নবুয়ত কেন দেওয়া হয়? আমি যে হাদিসটুকু পড়েছি, হাদিসের সাথে এটার একটা সম্পর্ক রয়েছে, যোগ সজাগ রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বনি আদম। শয়তান নামীয় যে দুশমনটা, এই দুশমনটা বনি আদমের কলবের মধ্যে সে ঘাপটি মেরে বসে থাকে, বনি আদমের কলবকে নষ্ট করার জন্য, ইবাদত থেকে, মসজিদ থেকে, দিন থেকে, দাওয়াত থেকে, দিনের বিভিন্ন কাজ থেকে সরাই রাখার জন্য শয়তান নামীয় দুশমন মানুষের কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মানুষের কলবকে ধোঁকা দিতে থাকে। এই ধোঁকাটা কোন প্রক্রিয়ায় কিভাবে দেয়, শয়তান কিভাবে প্রবেশ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করার পরে আল্লাহ রাসূল জবাব দিলেন, শয়তান মানুষের কলবে ওয়াসওয়াসা দিবার জন্য জায়গাটা হলো দুই কাঁধের পিছনে, যেই জায়গাটার মধ্যে আল্লাহর পয়গম্বরের মোহরে নবুয়তকে অঙ্কন করে দেওয়া হয়েছে। শয়তান ওই দিক থেকে প্রবেশ করে মানুষের কলবের মধ্যে ধোঁকা দেয়। এই জন্য আল্লাহর পয়গম্বরকে শয়তানের ধোঁকার থেকে আল্লাহ পাক সম্পূর্ণ মাহফুজ, সম্পূর্ণ সংরক্ষিত করে রাখলেন। তার পৃষ্ঠদেশের শয়তান অনুপ্রবেশের রাস্তাকে মোহর মেরে বন্ধ করে দেওয়া হল।
শয়তান আর সেখানে প্রবেশ করা, শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আল্লাহ পাকের কুদরতিভাবে বন্ধ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ পাকের তরফ থেকে, যিনি দুনিয়াতে আসার থেকে নিয়েই তার কার্যকলাপ সব কিছু হেদায়েতের দিকে আহ্বান করছে, যিনি এখনো সুন্দরভাবে কথা বলতে জানেন না, যিনি এখনো আপন পর তেমন ভালো করে কিছু বুঝতেছেন না, তখন থেকেই তার কাছে দ্বীনের আওয়াজ, দ্বীনের দাওয়াত চলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আল্লাহর হাবিব যখন 10 থেকে 12 বছর বয়স, চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তারা বাইতুল্লাহর কাজ করতেছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাতিজা, মাথার মধ্যে বহন করে করে পাথর আনতেছ, পাথর বহন করে করে আনতেছে। বলতেছে, তুমি তো ছোট মানুষ, তোমার পরিধানের কাপড়টা খুলে মাথার মধ্যে পেঁচাইয়া তারপরে পাথর দাও, তাহলে মাথার মধ্যে পাথরের রিগার, পাথরের আঘাত খাবে না। ছোট মানুষ, বুঝতে পারেন নাই। তিনি লুঙ্গিটা খুলে মাথার মধ্যে বাঁধছেন, মাত্র বাঁধা অবস্থা হলো সাথে সাথে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বাইতুল্লাহ ঘরের পাদদেশে আল্লাহ রসুল বেহুশ হয়ে গেলেন। পানি আনা হলো তাড়াতাড়ি, কি ব্যাপার, কি হয়েছে অবস্থা, কেউই কিছু বুঝতেছে না। হঠাৎ করে আসমান থেকে আওয়াজ আসতেছে, ইয়া মুহাম্মদ উনজুর ইলা সাতরিক, উনজুর ইলা সাতরিক, উনজুর ইলা সাতরিক। নবী মুহাম্মদ, তাড়াতাড়ি তোমার সতরের প্রতি খেয়াল করো, তোমার সতরকে ঢাকো, তোমার সতর ঢাকো। আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার সাথে সাথে ওই মাথার লুঙ্গিটা পরিধান করে দেওয়ার সাথে সাথে তার হুঁশ ফিরে আসলো। কিভাবে মাহফুজ তিনি আল্লাহ পাকের হাতে। তার সতর কাউকে, দুনিয়ার কাউকে দেখানো যাবে না। জন্ম থেকেই হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ছোটবেলায় আমার এই বাচ্চাটা যখন তাকে শোয়ায়ে দুধ দিতাম, পায়ের লাথি লেগে কখনো যদি তার সতরের উপর থেকে কাপড় সরে যেত, তিনি বেহুশ হয়ে যেতেন। আমি বুঝতে পারতাম না কি হলো, কি হলো ব্যাপার। না বুঝা অবস্থায় আবার কাপড়গুলি বাচ্চাদের জন্য যেভাবে টেনে দেওয়া হয়, কাপড় তার শরীরের উপর দিয়ে টেনে দিলে তিনি হুঁশ ফিরে আসে। আল্লাহর পয়গম্বর মাহফুজ, সম্পূর্ণভাবে আল্লাহ পাকের কুদরতি হাতে তিনি সংরক্ষিত। এই জন্য তার খাতনার ব্যাপারে সহি হাদিসের মধ্যে আসাহুল কৌল, যে আল্লাহর পয়গম্বরকে রওয়ায়াত 2 রকম পাওয়া যায়। তার দুনিয়াতে আসার পরে তার খতনা করালেন। সহি কাউল মতো, সহি রওয়ায়াত অনুযায়ী দুনিয়াতে আসার সাথেই, আসার সময় আল্লাহ রসুল খতনা অবস্থায় দুনিয়া আসছেন। আল্লাহ, তো তিনি তো আল্লাহ পাকের কাছ থেকে সংরক্ষিত। শয়তান তাকে ওয়াসওয়াসা দিবে না, শয়তান তাকে ধোঁকা দিতে পারবে না। তার উম্মতেরা, আমাদের জন্য তো এই ধরনের ব্যবস্থাপনা নাই। আমাদের সম্পর্কে আল্লাহ রসুল বলতেছে, দেখো, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম। বনি আদম, তোমার নফসুকে, তোমার কলবকে হিদায়াতের থেকে সরাবার জন্য, নামাজ থেকে সরাবার জন্য, দাওয়াত থেকে সরাবার জন্য, তেলাওয়াত থেকে সরাবার জন্য শয়তান 24 ঘন্টা তোমার পিছনে ওত পেতে লেগে থাকে। তোমার কলবকে আক্রান্ত করে দোষী সাব্যস্ত বানায়, যেন হিদায়াত থেকে তোমাকে সরাই দিতে পারে। তুমি এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর পয়গম্বর বলতেছেন, তুমি ওয়াইজা যাকারাল্লাহ খানাস,
যখন সে তার কলব থেকে এইভাবে গাফলত এহসাস করেন, মাহসুস করেন, তখন যদি সে অন্তর দিয়ে ইখলাসের সাথে সে আল্লাহ পাককে ডাকতে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, একমাত্র ওই শয়তানকে দূর করাইবার জন্য যখন তুমি ইখলাসের সাথে আল্লাহ পাকের কালেমার জিকির যখন তুমি শুরু করবা, শয়তান তোমার থেকে দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহু আকবার, বান্দা বলতে পারেন, ভিতরে প্রশ্ন আসে যে হুজুর, তো 24 ঘন্টা তো আমরা জিকির করতে পারি না, জিকির হালাতে থাকি না, তখন শয়তান ওয়াসওয়াসা দিয়ে ফেলে। এই জন্য আল্লাহ ওয়ালারা বলেন, পাশে দাঁড়া আনফাসে আয় আহলে খেরাত তা তো রাই কাফেলা মঞ্জিল বোরাত। বান্দা, তোমার মধ্যে সব সময় তুমি এইভাবে চলাফেরায়, হাঁটায় বসায় আল্লাহ পাকের জিকির করতে 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 এমন একটা অভ্যাস তুমি অর্জন করো যেটাকে পাসান পাস বলা হয়। বুজুর্গানি দিন আল্লাহওয়ালা সব বুজুর্গানি দিন থেকে সবক পাওয়া যায়। শ্বাস প্রশ্বাস উঠা বসার সময় তোমার এমন একটা খেয়াল যেন অন্তরের মধ্যে আসে, আল্লাহ আমার কলবে আছে, আল্লাহ আমার কলবে আছেন, আল্লাহ পাক আমার কলবে আছেন। এই খেয়াল আর এই ধ্যান যখন তুমি 24 ঘন্টা জিকিরের হালাত হতে থাকবে, আস্তে আস্তে হতে হতে এমন একটা খেয়াল আর ধ্যান হবে, রাস্তায় চলবে যে আল্লাহ আমার সাথে আছে। শ্বাস শ্বাস প্রশ্বাস এটা প্রত্যেকটা মানুষের আছে। যেদিন এটা বন্ধ হয়ে যাবে সেদিন আমি আর আপনি তখন আমাকে বলবে লাশ, বলবে মুর্দার, বলবে লাশ, লাশাই, যেটা এখন আলোচনা করার বিষয় থাকবো না। আমি তখন আর আমার সম্পর্কে কিছু বলারও কিছু থাকবে না তখন আর। এটার নামে লাশাই, কিছুই নাই এটা। এখন সে লাশ হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য শ্বাস প্রশ্বাস মনের মধ্যে খেয়াল থাকবে। আমি শ্বাসটা যখন উঠাই মনে মনে খেয়াল আল্লাহ, শ্বাস ফেলবার সময় হু, আমার শ্বাস প্রশ্বাস মনের মধ্যে চলতেছি, রাস্তায় চলি, হাট বাজারে চলি, ঘুমাইতে থাকি, অন্তরের মধ্যে খেয়াল থাকবে আল্লাহ হু আসতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহর জিকিরের অভ্যাস হয়ে যাবে। শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। রাস্তাঘাটে চলতেছি, আজকাল মহা সমস্যা, মহা বিপদের এক জামানার মধ্যে আসছি। চতুর্দিকে গুনাহ আর গুনাহ, 24টা ঘন্টা আপনাকে আমাকে গুনার দিকে আহ্বান করতেছে, গুনার দিকে দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার, আল্লাহ পাকের দিকে দাওয়াত দেনেওয়ালা মানুষের সংখ্যা কম। কি বলেন, বেশি না কম? এই মুষ্টিময় আমরা কিছু আল্লাহর বান্দা এখানে বসছি, এই বাজারের একটা কোনার মানুষও তো না। কি বলেন, তাই না? এই যে বাজারের মধ্যে যে মানুষগুলি বসে আছে, বসে বসে মানুষ ব্যস্ততা, এই আপনার ফায়ার সার্ভিসের ঘাটের মধ্যে যে মানুষগুলি আসতেছে, এর তো 1000 ভাগের 1 ভাগও না। কত মানুষ যে চলাচল করতেছে, তাদের মধ্যে এমন এক হালাত, আল্লাহু আকবার, তারা যেন এমন এক আয়াসী জামানার মধ্যে আছে। মৃত্যু বলে একটা কোনো জিনিস আছে, এটা যেন বোধগম্যই নাই চলাচলের অবস্থা, তাই না? এই যে মাগরিবের আজান হলো, নামাজ পড়তে হবে, নারী পুরুষ একসাথে মিলিয়ে যারা আনন্দ উল্লাস নিয়ে নিয়ে আল্লাহর দেওয়া পানির উপর দিয়া ভেসে ভেসে চলছ। আরে চিন্তা করলা না, আমার আল্লাহ যেই পানিটা দিল তোমাকে, তুমি পানির উপর দিয়া নৌকা চালাইয়া যাইতেছ। আল্লাহ ইচ্ছা করলে এই পানির মধ্যে তোমাকে ডুবাইয়া তোমার সলিল করে দিতে পারে, তোমার মৃত্যু করাই দিতে পারে, তুমি তোমার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছাও না হতে পারে। এটাই তো বলা হচ্ছে, আজ এইদিকে যাবি জিদার দেখতা হুঁ আদার তুই হি তু হ্যায়,
जिधर देखता हूँ अदर तू ही तू है, इधर तू ही तू है, वदर तू ही तू है, हजर में शजर में तेरी रंग वो है, जिधर देखता हूँ अदर तू ही तू है। বান্দা এমন একটা জীবন অর্জন করব, এমন একটা নজর হবে, আল্লাহ পানির দিকে নজর করব, তোমার কুদরত দেখা যাবে। হ্যাঁ, আকাশের দিকে নজর করব, তোমার কুদরতের চিন্তা আসবে। ফলের দিকে নজর করব, তোমার কুদরতের চিন্তা আসবে। এত সুন্দর ফল, এত সুন্দর কাঁঠাল খাচ্ছ, এত সুন্দর আম খাইতেছ, বান্দা চিন্তা করলা নাকি এই আমার কাঁঠাল কোথার থেকে আসলো? কই দেখলাম সময় যখন চলে গেল, এগুলি তো আর কোনোদিন ধরে না। তাহলে বোঝা যায় এটার ভিতরে আমার আল্লাহ পাকের কুদরত তার মধ্যে নিহিত রয়েছে। আল্লাহ পাকের কুদরত তার মধ্যে আছে। এটা বুঝি বুঝি তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। এগুলি আল্লাহ পৌঁছার সমস্ত নিদর্শনাবলী চতুর্দিকে আল্লাহ পাক দিয়ে রাখছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক একজন ঈমানওয়ালা, ঈমানওয়ালার দাম কত? ঈমানওয়ালার দাম কত? ও ঈমানওয়ালা, ঈমানটা যদি শিরিক মুক্ত হয়ে যায়, ঈমান যদি বেদাত মুক্ত হয়, শিরিক মুক্ত হয়ে যায়, এখন আমার ঈমানটুকু নির্ভেজাল কিনা এটা তো আমার জানা নাই। হযরত মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করে যে আল্লাহ, সর্বশেষ জান্নাতে জানেওয়ালা এই লোকটার মঞ্জিল তোমার কাছে কতটুকু হবে? হাদিস শরীফের মধ্যে আল্লাহু আকবার, আল্লামা ইবনে রাজব হাম্বলি মাযহাবের আলেম, বহুত বড় তার কিতাবের মধ্যে দেখেছি লাতায়েফ ওয়াল ওয়াজাইফ, কিতাবটার মধ্যে দেখেছি ওই দিন মোতালা করতে করতে আল্লাহু আকবার। আগে তো এমনি বিভিন্ন জায়গায় শুনতাম, কিন্তু নিজের নজরে যখন হাদিসটুকু পড়ে যায় তখন দিলের মধ্যে এত স্বাদ আর এত মজা লাগে। সর্বশেষ জান্নাতওয়ালা, সমস্ত মানুষ যখন জান্নাতে চলে যাবে, সর্বশেষ আদনা জান্নাতওয়ালা মানুষটা তখন বাকি থাকবে। আল্লাহ পাক যখন তাকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে, সে আল্লাহকে দরখাস্ত করবেন যে আল্লাহ, সবাই তো জান্নাতে চলে গিয়ে তাদের আসন সকলেই দখল করেছে, আমি তো এখন সর্বশেষ অবস্থায় যাচ্ছি, আমার জন্য কি জান্নাতে কোনো জায়গা আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক তাকে বলতেছেন লাকা মিসলু মুলুকিন নাস, তুমি কি এই কথার উপরে রাজি যে সারা দুনিয়ার মধ্যে যত রাজা বাদশাহ আছে, সমস্ত রাজা বাদশাদের হুকুমত, তাদের মুলকিয়ত যতটুকু পর্যন্ত আছে, এত বড় একটা জান্নাত যদি তোমাকে দেওয়া হয় বান্দা, তুমি রাজি হইবা কিনা? যে লোকটা একটু আগে বলতেছে যে আমার জন্য তো মনে হয় কোনো জায়গাই নাই, সব জায়গা তো সবাই দখল করেই ফেলছে, আমি আর জান্নাতে কোথায় ঢুকবো? আল্লাহ পাক তাকে বলল, অর্থাৎ এই সমস্ত বাদশাদের ক্ষমতার মধ্যে যত দেশ আছে, এত বড় একটা দেশওয়ালা একটা জান্নাত যদি তোমাকে দেয়, তুমি খুশি হইবা? খুশি? আল্লাহু আকবার। সে বলতেছে আল্লাহু আকবার, এত বড় জায়গা। আল্লাহ পাক তারপরে বলতেছে মিসলু যালিক, মিসলু যালিক তিনবার বলতেছে, বান্দা ওই জান্নাতটা যত বড়, এর মতো মনে করো আরেকটা জান্নাত তোমাকে দেওয়া হবে, আরেকটা জান্নাত দেওয়া হবে, তো অর্থাৎ সারা পৃথিবীর মতো তিনটা জান্নাত তুমি পাইলা, খুশি কিনা? সেই লোক বলতেছে আল্লাহু আকবার, সে তো এখন খুশিতে বাগবাগ। হাদিসের শেষের মধ্যে সর্বশেষ গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, ওই লোকটাকে বলা হবে মিসলু আশারাতে আমসাল। বান্দা তুমি রাজি হও, তুমি বুঝতে পারো না তুমি আদনা বেহেশতিওয়ালা, এই পৃথিবীর মতো তোমাকে 10টা পৃথিবী একত্রিত করলে যত বড় হবে, তোমার জান্নাতটা তত বড় হবে।
এটা এতদিন মাঝে মধ্যে সরাসরি হাদিসটুকু আমার সামনে পড়ে নাই, তবে ওলামায়ে কেরামের মুহাক্কিকানা কথা আছে, বলতেছে যে এই পৃথিবীর মতো দর দুনিয়া। আল্লাহু আকবার, সরাসরি হাদিসটুকু যখন দেখলাম এবার ভিতরটা এত খুশি লাগতেছে যে আল্লাহু আকবার, এটা কেউ দেখতে চাইলে তাকে হাদিস দেখাই দিবে যে দেখো আল্লাহ পাক আদনা বেহেশতির জন্য এই পৃথিবীর মতো 10 দুনিয়া, যেটা আমাদের আকলকে হয়রান করে। এটা অনেকের বুঝেই আসার কথা। যখন হাদিসে দেখলাম, সহি রাওয়ায়াতের উপরে যখন দেখলাম, সারা দুনিয়া কেউ বুঝে আসুক আর না আসুক, মাথা পিটাইয়া তার ভেঙে ফেলুক, কোনো অসুবিধা নাই, আমার দিলে বুঝে আসছে যে আল্লাহ পাক আদনা বেহেশতিকে পৃথিবীর মতো 10টা দুনিয়া দিবে। আল্লাহু আকবার। তাহলে ফাসকেল আসলা ফামা জান্নুকুম বিল্লাযী আলাহু, যে তার থেকে উপরওয়ালা তার জন্য তোমাদের কি ধারণা, যে তার থেকে উপরওয়ালা তার জন্য কি ধারণা, আল্লাহ রাসূল বলতেছে তোমরাই ধারণা করো। এখন আমাদের আকল হয়রান, আমরা তো বুঝে আসে। আচ্ছা, আমাদের বুঝে আসবে বা কেমন করে? আমরা এই দুনিয়ার কিছু পচা গান্দা নিয়ে ব্যস্ত আছি। আমরা জান্নাত সম্পর্কে আল্লাহ পাকের হুকুমত, আল্লাহ পাকের ক্ষমতাই তো বুঝলাম না। अगर वे समझ में आ जाए तो वे अल्लाह क्यों कर हुआ। বলতেছেন বুজুর্গানে দিন বলেন, আরে আল্লাহকে যদি তুমি বুঝেই ফেললা তাহলে তিনি আল্লাহ হলো কেমন করে? আবার আল্লাহ তো ওই সত্তা, ওই জাতকে বলা হয় যেটা কোনোদিন বুঝে আসার মতো না, আকলে আসার মতো না। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি আজাল্লু দরজার তাবি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস শাগিরিদ সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় তাবি, যার বিভিন্ন বরাত রাওয়ায়াত হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে তারই কাউল। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সাহাবী যিনি আল্লাহর পয়গম্বর থেকে, আল্লাহু আকবার, সিনা মোবারক হয়েছে। সিনার যে এটা এমন একটা বরকতওয়ালা, আল্লাহ রসুলের থুতু মোবারক নিয়ে চাদরের মধ্যে নিলেন আর বুকের মধ্যে এটাকে জড়াইয়ে দিতে বললেন। তাহলে বুক আর সিনা এটা যে কি এক রত্ন এখানে আছে, এটা মুসলমানদের আমাদের অনেকের খবরও নাই। কি রত্ন যে আল্লাহ আপনাকে আমাকে এখানে দিয়ে রাখছেন। এটাই তো কলব, এটার ভিতরেই তো রূহ, এটাই হলো সব কিছুর চাবিকাঠির মূল মন্ত্র। আর এই মূল্যবান সম্পদ আপনাকে আমাকে দিয়েছে যেই লোকটা অন্যায় কাজের মধ্যে লিপ্ত, গুনার মধ্যে লিপ্ত, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত, সুদ ঘুষ বিভিন্ন রকমের অন্যায়ের মধ্যে লিপ্ত, ওই লোকটাকে যদি একটাবার আখেরাত বুঝাই দেওয়া যায়, আখেরাত যদি তার অন্তরের মধ্যে যদি একবার ঢুকাই দেওয়া যায়, কলব এটা এমন একটা পাওয়ারফুল জিনিস, ওই লোকটা জীবনে না খেয়ে থাকতে রাজি, জীবনে আর কোনোদিন গুনার মধ্যে সে পা বাড়াবে না। এটার নাম কলব। এই কলবে এখন এই লোকটাকে সম্পূর্ণ পরিবর্তন করে দিবে কলব। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। বলে যে তোমার এটা ঠিক আছে, সমস্ত হাত ঠিক হবে, চক্ষু ঠিক হবে, কান ঠিক হবে, নিজের ব্রেন ঠিক হবে, চিন্তা ভাবনা ঠিক হবে, পা সামনের দিকে চালানো ঠিক হবে, জবান ঠিক হয়ে যাবে। যদি ভিতরের এই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায়, তাহলে এটা কত পাওয়ারফুল একটা জিনিস, যেটা এটা ঠিক হলে নাকি সব ঠিক হয়ে যাবে। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাস্তায় চলতেছি, বেগানা নারী নজরে আসতেছে, কত রকমের অশ্লীলতা বেহায়াপনা নজরে আসে, ততক্ষণ পর্যন্ত আমি ইতমিনান নয়। ওই বেগানা নারীর দিকে দেখতে যদি আমার কাছে স্বাদ আর মজা লাগে, আল্লাহর জাতের কসম এখন পর্যন্ত আমার কলব পাক হয় না।
কলব পাক হয় নাই। বহু বড় ব্যাপার, বহু বড় ব্যাপার। কারণ ওই সময় মনে রাখা লাগবে আমার ওই যে নজর, ইন্না লাকা উলা ওয়া লাইসা লাকাল উখরা, তোমার জন্য নজরে উলা, রাস্তায় চলতেছো হঠাৎ করে অনিচ্ছা সত্যি নজরে পড়ে গেল, ইস্তিগফার পড়ে তুমি নজরকে ঘোরাও। আর মনে মনে খেয়াল করো নফস আপনাকে আমাকে ধোঁকা দিয়া আবার ওই দিকে দেখাইতে বলতেছে, আরে আরে নফস, তুই যে আমাকে ওই দিকে মজা লাগাইতে চাস, তুই কি জানস এর কারণে আল্লাহ পাক আমাকে নিষেধ করেছে। মুমিনেরা, বেগানার থেকে পর নারীর থেকে তোমার চক্ষুকে তুমি হেফাজত করে রাখবা। আমার আল্লাহ পাক নির্দেশ করেছে, যদি আল্লাহর নির্দেশটা যদি আমি না মানি, কিয়ামতের ময়দানে আমার চোখের মধ্যে সীসা গরম করে করে দিবে আর বলবে যুগ মজা খাও, স্বাদ খাইতে থাকো। বান্দা, দুনিয়ার মধ্যে যে স্বাদ খাইছিলাম, আল্লাহু আকবার, এটা কি স্বাদ, আর মনকে বুঝাইতে থাকি। হযরতে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছাত্র ওস্তাদ দুইজন বাজারের মধ্যে প্রয়োজনীয় সদাই কেনার জন্য গেল। আল্লাহু আকবার। ওস্তাদ যদি ভালো হয়, ছাত্রকে নিয়ে রাস্তায় চললেও আখিরাত ভুলে না কখনো। এটাই ওস্তাদে কামেলের পরিচয়, আখিরাত ভুলে না। মাঝে মধ্যে আখিরাতের কথা মুযাকারা হয়, আলোচনা হয়। কারণ দুনিয়ার জরুরতে বাজারে যাচ্ছি, বাজার তো ভালো জায়গা না, জরুরত রাখছেন আল্লাহ পাক সেখানে। এটাও বান্দাকে দেখার জন্য। বাজার সদাই আপনার ঘরে পাওয়া যাবে না, মসজিদে পাওয়া যাবে না, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার মধ্যে আপনার আমার জরুরতের জিনিসগুলি সেখানে রাখলেন। আর আল্লাহ পাক বলেন, আমি এবার দেখব আমার বান্দা তোমার জরুরত আনতে যায়া তুমি আমাকে ভুলে যাও কিনা, শয়তানের ধোকায় পড়ো কিনা, আমি তোমাকে দেখব। জরুরতকে আল্লাহ ওইখানে রাখছে। রাস্তায় চলতেছেন, উস্তাদ কথার প্রসঙ্গে বললেন, সাঈদ দোয়া করো, দুনিয়ার বাজারে তো আসছি, আল্লাহ পাক যেন আমাদেরকে, তোমাকে আমাকে একসাথে মিলে যেন আল্লাহ পাক জান্নাতের বাজারে যেন আমাদেরকে একত্রিত করে। এই কথাটা উস্তাদ ছাত্রকে স্মরণ করাই দিলেন, আখিরাত স্মরণ করাই দিলেন। দুনিয়ার চাকচিক্য দেখে, বাজারের মধ্যে এগুলি দেখে যেন মন ওই দিকে চলে না যায়, সাথে সাথে আখিরাতের কথা স্মরণ করাই দিলেন। ছাত্র বাজার থেকে আসলেন, আসার পরে কথা এতটুকু রাখলেন, ইতমিনান যখন হযরত বসলেন, এবার বলতেছেন, হযরত আপনি যে বাজারে আমাকে বলছিলেন যে জান্নাতের বাজারে যেন আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেন, তো জান্নাতের মধ্যে কি আবার বাজার হবে? এখন তার প্রশ্ন। আল্লাহু আকবার, আল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিতু মিরারা, আরে সাঈদ, এই কথা আমি একবার নয়, দুইবার নয়, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারকে আমি আবু হুরায়রা কয়েকবার শুনেছি, আল্লাহ পাক জান্নাতের মধ্যে বাজার কায়েম করবে। তখন তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের বাজারের কথা যখন বললেন, আমরা আল্লাহর হাবিবকে বুঝে আসে না। তখন জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাজারের কাইফিয়াত কেমন হবে, কখন হবে, বাজারটা কোথায় বসবে, কি অবস্থা হবে? আল্লাহর পয়গম্বর আমাদের সামনে বিস্তারিত জান্নাতের বাজারের বয়ান করে দিল। জান্নাতের বাজার, সমস্ত জান্নাতওয়ালারা, মুসলমান শুনো, হাদিস শুনো, কানের মধ্যে জায়গা দাও। দুনিয়ার এই সমস্ত পচা গান্দার পিছনের ভিতরে পড়ে পড়ে হায়াতকে শেষ করে দিলাম। আল্লাহ পাক আমাদের জন্য কি তৈরি করে রাখছেন, হাদিসে কুদসি বলতেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার।
আল্লাহ পাক হাদিসে কুদসি নিজে বলতেছে, হে আমার বান্দারা শোনো, এই দুনিয়ার সামান্য রং ঢং দিকে আড়ম্বনা দেখে ভুলে গেল আমাকে। হ্যাঁ, একটা বড় লোকের বাড়িতে, মন্ত্রী মিনিস্টারদের বাড়িতে মেহমান হইছ, সেখানের আড়ম্বনা ইত্যাদি ফার্নিচার এগুলি দেখা তুমি হতাশা হয়ে গেলা। আরে এত সুন্দর, এত কিছু, এত কিছু। আল্লাহ পাক বলতেছে, বান্দা তোমার চোখের অগোচরে আমি তোমার জন্য আল্লাহ পাক কি যে তৈরি করে রাখলাম, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত। বান্দা কোনদিন চোখেও দেখে নাই, কেউ কোনদিন কানেও শোনে নাই, অন্তরের মধ্যে কল্পনা আসতে পারে এমনও কিছু রাখো নাই। বান্দা আমি এমন জিনিস তোমাদের জন্য তৈরি করে রাখলাম, শুধু একমাত্র আবার হুকুম পালন করে তোমরা আসো, তোমাদের জন্য সবগুলি আমি আল্লাহ মুফত দান করে দিব। আল্লাহ পাক হাদিস শুনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ বাজার কেমন করে হবে, কোথায় হবে? প্রত্যেক জান্নাতওয়ালারা জান্নাতের মধ্যে চলে গেল, প্রত্যেকের যা যা যেখানে সাজসজ্জা আরামায়েশ, জান্নাতের মধ্যে কোনো কিছুর কমি নাই। তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক বলে যে, আরে মেহমান, দুনিয়ার মধ্যে মেহমান যেই ক্যাটাগরির হয়, মেহমানদারির শান ওই ক্যাটাগরির হয়। মেহমানকে লক্ষ্য করে মেহমানদারি হয়। দামি মেহমান হলে মেহমানদারি সেরকম। অনেক সময় মেজবান অনেক পয়সাওয়ালা, কিন্তু মেহমান দামি না, তার জন্য মেহমানদারি হালকা, তাই না? উনি অনেক বড় মন্ত্রী মিনিস্টার, তার বাড়িতে একজন ওই গ্রাম দেশ থেকে সাধারণ একজন মেহমান গেছে, তাহলে বোঝা যাচ্ছে তার জন্য অত শাহী মেহমানদারির ব্যবস্থা হয় না। আবার তার মতো আরেকজন এরকম মন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আসে, তার জন্য মেহমানদারির অবস্থাটাই ভিন্ন রকম। এই জন্য আমার আল্লাহ পাক বলতেছে, বান্দা দেখো সারাটা জীবন আমি আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য জীবনে কত ত্যাগ আর কত কষ্ট করলাম। বান্দা আমি তোমাকে নিষেধ করেছি বেপত্রের দিকে দেখো না, গান শোনো না, মদ খেও না, হারাম খেও না, সুদ ঘুষের মধ্যে যেও না, কাহাকে হক নষ্ট করো না, আমার হুকুমগুলি পালন করো। বান্দা এতগুলি আদায় করতে তোমার জীবনে কত কষ্ট হয়েছে, এটা তোমার না জানা থাকলেও আমার আল্লাহ পাকের জানা আছে। কষ্ট আছে না নাই? দিনের উপরে চলা সহজ ব্যাপার না, খুব কষ্ট। আর একদিন দুই দিন নয়, এই যে মিশন শুরু হয়েছে কতদিন পর্যন্ত, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, কতদিন পর্যন্ত আমার লাশটা মৌতের বিছানায় যখন যেদিন শুইবে এর এক সেকেন্ড আগ পর্যন্ত আমাকে এই মেহনতের উপরে টিকা থাকা লাগবে। এমন নয়, অনেক অনেক জায়গার মধ্যে কিছুদিন আগে কোথায় যেন শুনছি, এক পীর সাহেবের কথা আমার কাছে একজন আইসা বলতেছে, সেই পীর সাহেব দেখলাম যে আগে তো এক সময় ভালো মনে করে ওনার কাছে গেলাম, এখন উনি বয়স হয়ে গেছে, তার কিছু ভক্তবিন্দু আছে, এখন বলে যে এখন বয়স হয়ে গেছে, এখন আর নামাজ টামাজ লাগবে না। আমার কাছে তার ঠিকানাও দিছে, বলছে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি কি করে এই কথাটা সে বলল। এখন বুড়া হয়ে গেছে, এখন তার আর নামাজ, তো বিশাল ব্যাপার। তো মানুষ তো ওই সমস্ত দরবারেই যাবে, কারণ যেহেতু বুড়া হয়ে গেলে অজু করতে কষ্ট, কাপড় চোপড় ঠিক রাখতে কষ্ট, আর এই সময় যদি ইবাদত যদি নাই লাগে তাহলে অনেকটা সহজ হয়ে গেল না। আর আমার আল্লাহ কি বলতেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন বামানা আইল মউত। তাফসীর লিখেছে, তোমার মৌতের দুয়ারে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত তোমাকে ধরেই রাখতে হবে, তাতে জীবন যাক আর যাক। এত কষ্ট। হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সমস্ত জান্নাতওয়ালারা যখন জান্নাতে চলে যাবে, সবাই বাস ইতমিনান, জান্নাতের মধ্যে
শুনলেন তো, আদনা জান্নাতওয়ালার জন্য। এবং আরো হাদিসের মধ্যে অগণিত হাদিস জান্নাতের মধ্যে বলে যে তোমার এটা একটা চাটিয়াল ময়দান, যখন তুমি জমিনের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সুবহানাল্লাহ পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, সাথে সাথে জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়ে যাবে। সেখানে কোনো উস্তাকার লাগে না, রড সিমেন্ট পাঠাতে হয় না, আল্লাহ পাকের কুদরতি। একটা ইটা স্বর্ণের, আরেকটা ইটা চাঁদির, মাঝখানে মিলুনি হবে, সিমেন্ট হবে মেশকো আম্বরের। আল্লাহ পাকের কুদরতি ভাবে তোমার ফেরেশতারা জান্নাতের মধ্যে তোমার বিল্ডিং তৈরি করতেছে। এগুলি যে চোখে দেখা যায় না, এই জন্যই আল্লাহ পাক বলতেছে ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা, না দেখে অন্তরে বিশ্বাস করা, এটার নামই তো ঈমানে কামেল। বুঝে আসবে না, চোখের অগোচরে কিছুই দেখা যায় না, এর জন্য শ্রম দিতে হবে, আমাকে জীবন শেষ করতে হবে। সকালবেলা ঘুমের ঘরে শুয়ে থাকি, দুনিয়ার কাজ কারবার, গার্মেন্টস, বিভিন্ন দোকানপাট থেকে আইসা কত আরামের মধ্যে ঘুমায় আসি, এই আরামের ঘুমের মধ্যে আওয়াজ হয়ে যায় আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই সময় ঘুম থেকে উঠা খুব কষ্ট লাগে, কষ্ট লাগে। এই যে রমজান মাস আসতেছে, সেহেরির সময় উঠা, সারাটা দিন রোজা রেখে তারাবি পড়ে এরপরে শুইছে, কত একটু আরামের ঘুম আসছে, ওই সময় সেহেরি খাওয়ার জন্য উঠতে যে কি কষ্ট, এ তো রোজাদার বুঝবে। গায়ে রোজাদার কে করে বুঝবে? সে যে রোজা রাখে না সে তো বুঝবে না। এই যে মেহন্নতার অবস্থা, ওই সময় যে আল্লাহ পাক ডাক দিয়া বসলেন, বান্দা, ওই সময় যে তুমি সাথে সাথে লাব্বাইক বললা, আল্লাহ পাক তোমাকে পুরস্কার দিবে না? পুরস্কার দিবে কাকে? আল্লাহ পাক। বলে জান্নাতওয়ালারা সকলে জান্নাতে খুব আনন্দে উল্লাসে আছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতওয়ালাদেরকে ঘোষণা দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে জান্নাতওয়ালাদেরকে ঘোষণা দিবেন আল্লাহ পাক, তোমরা সবাই সব একসাথে মিলে, তোমরা জানো দুনিয়ার মধ্যে তোমরা বাজারে যাইতা, বাজার কি জিনিস এটা আল্লাহ পাক কুদরত বুঝাবার জন্য দুনিয়ার মধ্যে যা প্রয়োজন বাজারে পাওয়া যায়, আর বাজারের মধ্যে যা যা প্রয়োজন হবে জান্নাতের মধ্যে, এগুলি সব তো জান্নাতে আছে। তারপরে আবার বাজার কেন হবে? আল্লাহ পাক ঘোষণা দিবে, জান্নাতের বাহিরে অংশের মধ্যে আল্লাহ এত মনোরম পরিবেশে স্টল কায়েম করবে এবং বিশাল বাজার তৈরি করবে। সবাইকে ঘোষণা দিবে, তোমরা সবাই বাজারে যাও। জান্নাতওয়ালারা সবাই সমষ্টিগতভাবে একসাথে। তাহলে বোঝা যাচ্ছে হাদিসের দ্বারা জান্নাতওয়ালাকে এত বড় বড় জান্নাত দিলেন, আবার এই সমস্ত জান্নাতওয়ালারা একত্রিত হওয়ার জন্য যেখানে বাজার কায়েম করবে সেটা আবার কত বড় জায়গা হবে। আল্লাহ পাক কি পারবেন কি পারবেন না? পারবেন কি কি? আল্লাহু আকবার। জান্নাতওয়ালারা সবাই সেখানে যাবেন। যাওয়ার পরে এখন স্টল কায়েম করলেন, কত সুন্দর সুন্দর মনোরম সামান, সেখানে কোনো বিক্রেতাও নাই, খরিদ্দার নাই, স্টল সাজাই রাখছেন সব। এখন জান্নাতওয়ালারা তারা সেখানে যে ইতস্ত করবে যে এখন এখান থেকে যে যা দেখা যাচ্ছে এগুলি কার থেকে নিব, কি দিয়ে নিব, সেখানে কেমনে বেচা কিনা হবে, তা ইতস্ত করবে। আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে, জান্নাতওয়ালারা এইখানে কোনো বেচা কিনার জন্য বিক্রেতা নাই, এখানে পয়সা কড়ির কোনো মুআমেলা নাই, স্টল কায়েম করা হয়েছে, তোমাদের যা যা পছন্দ হয়, যা মনে চায়, যার যেটা মনে চায় সেটা তোমরা সবাই নিয়ে নাও। সবাই সবগুলি চয়েস করে করে সব নিলেন। বাজার হলো, শেষ হল। আল্লাহ পাক এবার ঘোষণা দিবেন, জান্নাতওয়ালারা তোমাদের মনের মতো চাহিদা মতো তোমরা বাজার করলা কিনা? সবাই বলছে হ্যাঁ, আমরা সবাই পছন্দ মতো বাজার করলাম। আল্লাহ পাক বলতেছেন, এবার দুনিয়ার জীবনে তোমরা দেখতা জুমার দিনে মুসলমানেরা মসজিদের মধ্যে একত্রিত হতো,
যেহেতু আখিরাতের মধ্যে চন্দ্র সূর্য থাকবে না, সেখানে জুমার দিন কোনো ইবাদত নির্দিষ্ট হবে না। আল্লাহ পাক সবাইকে বলবে ওই জুমার দিনে যেরকম তোমরা একত্রিত হইতা, সব মজমা বেচা কিনা যা সামান হয়েছিল সবাই নিয়ে তোমরা এক জায়গার মধ্যে সব একত্রিত হও। সবাইকে একত্রিত করার আগে আল্লাহ পাক সেখানে প্রত্যেকের মারাতেব হিসাবে যে যেই মানের জান্নাতওয়ালা হবে তার জন্য ওইরকম কুরসি তৈরি করা হবে। কারো কুরসি স্বর্ণের হবে, কারো কুরসি চান্দির হবে, কারো কুরসি ইয়াকুতের হবে, কারো জমরজাদের হবে। এইভাবে করে যে যেই ধরনের কুরসির উপযুক্ত আমলওয়ালা জান্নাতওয়ালা আল্লাহ পাকের কাছে, তার জন্য ওরকম কুরসি প্রত্যেকে নিজের সেই কুরসির মধ্যে প্রত্যেকে আসন গ্রহণ করবে। হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতের মধ্যে দুনিয়ার মধ্যে যদি যেখানে যে ভালো চেয়ারে ভালো দামি জায়গার মধ্যে যে বসে, আর যেই লোকটা সাধারণ জায়গার মধ্যে বসে মনে মনে কল্পনা করে আমি যদি ওরকম চেয়ারটার মধ্যে বসতে পারতাম, তো জান্নাতওয়ালাদের মধ্যে যে মারাতেব হবে সেখানে পার্থক্য হবে। সেইখানে জান্নাতওয়ালারা যদি এরকম মনে করেন, আমার আল্লাহর পয়গম্বর রাসূল বলতেছে সাহাবারা শোনো, সেদিন কারো জায়গা থেকে কোনো জান্নাতওয়ালাদের কোনো হিংসা লাগবে না। যে যেখানে আছে, এবং সর্বশেষ স্তরের জান্নাতওয়ালা তার বসার জায়গা সম্পর্কে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার জন্য একটা পাহাড়, এরকম পাহাড় তৈরি করা হবে, সেই পাহাড়ের মধ্যে মেশক আম্বর দ্বারা খচিত ওই পাথরের মধ্যে ওই আদনা জান্নাতওয়ালাদের জন্য তাদের বসার জন্য ওই টিলা তৈরি করে দেওয়া হবে। এবার সকলে বসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাদিস শুনলে দিলটা খুশিতে আল্লাহ আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনা, আল্লাহ আপনি আমাদের সকলের জন্য কবুল করেন, মঞ্জুর করেন। জান্নাতওয়ালারা সকলে জান্নাতের মধ্যে থেকে এইভাবে কুরসির মধ্যে আসন সেজে সবাই অপেক্ষা বসে আসবে। কিছুক্ষণ পরে এতক্ষণ পর্যন্ত যা কথাবার্তা হচ্ছে রব্বুল আলামিন মিন ওয়ারায়ে হিজাব, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের সাথে যে কথা হইতেছে একটা কথাও সামনাসামনি নয়, আল্লাহকে দেখা যায় না, পর্দার আড়াল থেকে আল্লাহর সাথে কথা হইতেছে, জবাব দিতেছে, কথা হইতেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ জান্নাতওয়ালারা, তোমাদের মনের মধ্যে বাজার করার জন্য খেয়াল ছিল, বিভিন্ন সামান খরিদ করবা, আশা পূরণ হয়েছে, সবাই এখন চিন্তা করবে তোমাদের আর কোনো চাহিদার কোনো চাহাত বাকি আছে কিনা। আল্লাহু আকবার। হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি হাদিস যখন বললেন, এই হাদিসের তৌজিহাতের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লেখে, সেই দিন সাধারণ যেই লোকগুলি আলেম নয় তারা মাঝে মধ্যে ওই সময় জান্নাতের মধ্যে আল্লাহ পাক ওই বাজারের মধ্যে যখন প্রশ্ন করবে তোমাদের আর কোনো চাহিদার বাকি আছে কিনা, তখন তারা চিন্তায় পড়বে আল্লাহ এত নিয়ামত তুমি দিলা, আবার কি বাকি থাকতে পারে। তখন তারা বুঝতে পারতেছে না কি জবাব দিব, তখন আলেম সেখানে তালাশ করা হবে। আল্লাহু আকবার, আল্লাহ। উলামায়ে কেরামকে, উলামায়ে হাক্কানি রব্বানিকে তালাশ করবে যে হায়রে দুনিয়ার মধ্যে কোন মাসালা কোন জিনিস যখন আমরা জানতাম না, তখন উলামায়ে কেরামের শরণাপন্ন হয়ে হয়ে আমরা দিন পালন করলাম, আজকে আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে আমরা কি জবাব দিব। তখন তারা আলেমদেরকে তালাশ করবে। আল্লাহু আকবার। উলামায়ে কেরাম বলবে, ভাইরা হ্যাঁ হ্যাঁ, আল্লাহ পাকের কাছে আমাদের একটা জিনিস চাওয়ার বাকি আছে, যেটা আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা দিয়েছিল, ওই জিনিসটা এখন পর্যন্ত আমরা পাই না। यारे बद बदतर बुअद अज मारे बात हक पाके जाते अल्लाह समद यारे बद आरत तुरा सोये जहीम यार ने को गिरता या भी नहीं। बंदा नेककारদের সাথে বন্ধুত্ব লাগাও, ওলামায়ে কেরামদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহু আকবার। আখিরাতে যেহেতু দরকার হবে, আল্লাহ আখিরাতের আগে আগে দুনিয়ার মধ্যেই তাদের সাথে বন্ধুত্ব লাগাও, কাজে আসবে একদিন ইনশাআল্লাহ।
উলামায়ে কেরাম বলবেন, আল্লাহ পাক বলছিলেন, ও আল্লাহ, তুমি সমস্ত নেয়ামতের প্রতিদান দেওয়ার পরে তোমার তরফ থেকে একটা স্পেশাল জিনিস তুমি দিবা বলছিলা, সেটা তোমার দিদার তুমি বলছিলা। আল্লাহ, এই পর্যন্ত আমরা কথা যা বললাম মিওয়ারায়ে হিজাব, পর্দার আড়াল থেকে বললাম, আল্লাহ তোমার দিদারটা তো আমরা এখন পর্যন্ত পাই নাই। এতক্ষণ জান্নাতের নিয়ামত পাইয়া খুশিতে মত্ত হয়ে গেলাম, দিদারের কথা ভুলা গেছি। এখন উলামায়ে কেরাম বলেন, সমস্যারে সকলে আল্লাহ পাক প্রশ্ন করলে জবাব দিবা, আল্লাহ আমরা আপনার রুইয়ত, আপনার দিদার চাই। এত স্বাদ আর এত মজা, আল্লাহ পাক সাথে সাথে বলবেন, হ্যাঁ বান্দারা, আমি বলছিলাম তোমাদের জন্য আমার দিদার দিব, আমার দিদার দিব বলছিলাম। সবাই তোমরা কুরসির মধ্যে, আসনের মধ্যে বসলা। আল্লাহু আকবার। আল্লাহ দিদার দেওয়ার আগে আল্লাহ আগে সর্বপ্রথম তার কোরআন শোনাবে। সমস্ত জান্নাতওয়ালাদের সামনে আল্লাহ তার কোরআন আগে সর্বপ্রথম পড়বে। হাদিস শরীফের মধ্যে আল্লাহর কোরআনের কথা আল্লাহ পড়বেন শুনতেছি, সেটা কোথায়? সেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের দ্বারা বুঝলাম। ওই দিন সেখানে আল্লাহ কোরআন শোনাবে, সেটা ময়দানে হাসরে নয়, ওই জান্নাতের বাজারের মধ্যে জান্নাতওয়ালাদেরকে আরামের কুরসির মধ্যে বসাইয়া আল্লাহ এবার তার কোরআন শোনাবে। শোনার কোরআন যখন মুসলমানেরা, ইমানদারেরা শুনবে, এরা বেহুশ বেকার হয়ে যাবে। আল্লাহু আকবার। এত মজা তোমার কোরআন, যেহেতু আল্লাহ পাক নিজের ভাষা দিয়া কোরআন নাজিল করেছেন, এবার আল্লাহ নিজে শুনাইতেছে কোরআন, কত মজা লাগবে। এর আগে নবীদের কথা বলছেন, তারা বিভিন্ন সময় শোনাবে, দাউদ আলাইহিস সালাম শোনাবে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবে, সবারগুলি শেষ হয়ে গেল। এবার সর্বশেষ আল্লাহ পাকের কোরআন, আল্লাহর কালাম শুনবে। কোরআন শুনে সব মত্তওয়ালা, কি মজা, কি মজা লাগবে। সব অবস্থায় এবার হুঁশ ফিরে আসলো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছে, বান্দারা আমার দিদার এবার হবে। আল্লাহ নূরের পর্দাকে সরাইয়া এবার সরাসরি আল্লাহর সামনে চলে আসবে। আল্লাহ পাকের দিদার এবার জান্নাতওয়ালারা দেখতে দেখতে, হঠাৎ করে এই অবস্থায় দেখতে দেখতে সবাই বেহুশ হইয়া কে কোথায় পড়ে আছে, আর কোনো হুঁশ নাই, বেহুশ বেকারার অবস্থা। আল্লাহ পাক কিছুক্ষণ পরে গায়েব হয়ে যাবেন। হওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলবে, জান্নাতওয়ালারা সবাই জাগো, তোমরা বেহুশ হয়ে গেলা, তোমরা তো আমার দিদার সহ্য করতে পারতেছো না। আল্লাহ রাব্বুল আলামিন দিদার দেখাইয়া জান্নাতওয়ালারা এবার কুরসি ছাইরা পাগলের মতো এদিক সেদিক দৌড়াতে থাকবে, যে আল্লাহ তোমার দিদারটা আমাদেরকে আরো দেখাও, আরো দেখাও। और गलमा जतनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। अल्लाह जन्नत इसलिए मतलूब है कि दारुल लिका है, मकामुर रिजा है। আল্লাহ জান্নাত তোমার কাছে কেন চায়? মাকসুদ তো জান্নাত নয়, জান্নাতে গেলে তোমার দিদার পাওয়া যাবে, এই জন্যই তো তোমার কাছে জান্নাতের কামনা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতওয়ালাদেরকে এবার দিদার দেখাইয়া বলবে, আল্লাহ পাক একটা কুদরতি বাতাস ছেড়ে দিবে। ও বাতাসটা যখন এমন মুখরিত, এত সুগ্রাণওয়ালা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই বাতাসটা যখন আসবে, জান্নাতওয়ালারা এতক্ষণ যারা পেরেশানি হইয়া আল্লাহর দিদারের জন্য বেহুশ বেকারার হয়ে গেল, ওই বাতাসে আইসা আস্তে আস্তে শরীর মধ্যে যখন লাগবে, তাদের হুঁশ ফিরে আসবে, তাদের সৌন্দর্য বেড়ে যাবে আগের থেকে লক্ষ গুণে বেশি। জান্নাতওয়ালাদেরকে এবার বলবে, জান্নাতওয়ালারা
তোমাদের বাজার শেষ হলো, জুমার দিন একত্রিত হতা, আজকাল জুমার দিন অবস্থা মনে করা তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে একত্রিত করলাম, আমার দিদার হলো, এবার সবাই প্রত্যেকে তোমাদের স্ব জান্নাতের মধ্যে তোমরা চলে যাও। জান্নাতওয়ালারা এই দিক থেকে তারা চলে আসলেন, জান্নাতে যে বিবিরা থাকবেন, হুরু গেলমান থাকবেন, তারা জান্নাতের মধ্যে ছিল। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেই হাওয়াটা প্রবাহিত করে ছেড়ে দিলেন, এই দিক থেকে জান্নাতওয়ালারা আগের থেকে লক্ষ গুণে বেশি সৌন্দর্য আর খুবই হয়ে যাবে। এই বাতাসের অংশ ওই হুরু গেলমানদের কাছে পৌঁছাইয়া তাদেরকে আগের থেকে হাজার গুণে সৌন্দর্য বানাইয়া দিবে। এরা যখন সেখানে যাবে, হুরু গেলমানরা বলবেন, ব্যাপার কি, তোমরা কোথায় গিয়েছিলা? তোমাদেরকে দেখি আগের থেকে হাজারো গুণে বেশি সৌন্দর্য মনে হয়, তোমাদের চেহারার দিকে তাকানো যায় না, চেহারার মধ্যে নূরের ঝলক চলতেছে, তোমরা কোথায় গেলা? তারা বলবে, হায় ব্যাপার কি, তোমাদেরকে তো আমরা যে অবস্থায় রেখে গেলাম তার থেকে হাজারো গুণে বেশি সৌন্দর্য তোমাদেরকে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করার পরে সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দোয়া করো আল্লাহ পাক যেন ওই জান্নাতের বাজারের কথাই আমি তোমার কাছে বলছিলাম, আল্লাহ যেন আমাদেরকে ওই জান্নাতের বাজার নসিব করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার পচাগন্ধা, এই সামান্য এই সমস্ত দুর্গন্ধওয়ালা এদের দিকে তাকাইয়া নিজের আখিরাতকে বরবাদ করে দিতেছি, এদের কারণে আল্লাহ পাকের বহু হুকুম আমার থেকে নষ্ট হয়ে যায়। আরে আমার জন্য আল্লাহ পাক কত সুন্দর আর কত মজা রাখলেন। আরে মুসলমান ভাইয়েরা, বুঝলাম না কার জন্য পাগল হলাম, কার জন্য হায়াতকে শেষ করে দিলাম। এই জন্য ভাইরা এটা আমাদের বুঝে আসা দরকার। আখেরাত বুঝে আসবে না, যেই কলবের মধ্যে আখেরাত বুঝে আসে না, আখেরাত মজা লাগে না, এখনো দুনিয়ায় মজা লাগে, বেবানা নারী মজা লাগে, গান বাদ্য মজা লাগে, আমার গুনার কাজ করতে মজা লাগে, বুঝা গেল আমার কলব এখনো ইসলাহ হয় নাই, আমার কলবের মধ্যে রোগে আক্রান্ত হয়ে আছে। যতক্ষণ পর্যন্ত এই কলবকে আমার পরিষ্কার না করব, ততক্ষণ পর্যন্ত আখেরাত আমার বুঝে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা। আল্লাহু আকবার। বান্দা, দুনিয়ার ব্যাংক বুঝো, দুনিয়ার গোডাউন বুঝো, দুনিয়াতে লক্ষ লক্ষ টাকা পয়সা ব্যাংকে নিয়ে রাখো, আর সেখানে ব্যবসা বাড়তেছে, টাকা পয়সা বাড়তেছে, এগুলি বুঝো। কিন্তু আল্লাহ পাক বলেন যে, আরে আমার এই কথাটাও তোমার একটু বুঝে থাকা দরকার। তুমি যে সুবহানাল্লাহ পড়লা, তুমি যে আলহামদুলিল্লাহ পড়লা, তুমি যে আমাকে সেজদা দিলা, তুমি যে রাত্রে গভীর অবস্থায় উঠে উঠে আমাকে ডাকলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা, আমাকে যে রাত্রে বসে বসে তুমি এইভাবে ডাকলা, বান্দা, এটার যে কত মজা আর কত স্বাদ আছে, আমি আল্লাহ, তুমি ভুলে যাইতে পারো, আমি আল্লাহ কখনো ভুলবো না। ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তুমি সব পাঠাইতেছো, আর এগুলি আমি আল্লাহ পাকের কুদরতি খাজানার মধ্যে আমি সংরক্ষণ করে রাখলাম। কিভাবে জানো? তুমি পাঠাইবা একবার সুবহানাল্লাহ, আমি সওয়াব দিব তাকে 100 গুণ বাড়াইয়া। তুমি আমার দ্বীনের রাস্তায় কদম দিবা একটা, তোমাকে সওয়াব দিব লক্ষ লক্ষ গুণ বাড়াইয়া। বান্দা, তুমি আমাকে একটা সেজদা করবা, আর তোমার সেজদা আমার কাছে পছন্দ হতে হতে এমন অবস্থা হয়ে যাবে, এবার আমি তোমার হালাত দেখা আমার কুদরতি পাটা তোমার সেজদার জায়গার মধ্যে ঢুকাইয়া দিব। हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलावत हो गई।
सब खुशियों पर आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबको नजर से अपनी घिरा दो, फकत तुझसे याद रहे। এই জন্য ভাইরা মনে রাখা লাগবে, আল্লাহ পাক আমাদের জন্য এগুলি সব সংরক্ষণ করে